ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে একের আয়তে দিয়েছে দুটি সংখ্যার গুণফল 1, তাই তারা পরস্পরের অনন্য। 2 দিয়েছে ম্যাথামেটিক্স শব্দটিতে প্রতিসম আর অপ্রতিসম অক্ষরগুলির অনুপাত হবে 8:3। আর 3 বলেছে একের বর্গ আর বর্গমূলের পার্থক্য মানে বিয়োগফল, একের বর্গ 1 আর একের বর্গমূল 1, তাই বিয়োগফল হবে 0। 4 দিয়েছে আইভি বা 4 বলেছে এক্স একটা যুগ্ম মানে জোড় সংখ্যা যদি হয় তাহলে x+1 আর x+3 এর গসাগু কত। তা এক্স যদি একটা যুগ্ম সংখ্যা হয়, ধরো আমরা ধরলাম যে এক্স একটা যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা মানে 2 ধরলাম, তাহলে 2 + 1 হবে 3, আবার 2 + 3 মানে 5, তাহলে 3 আর 5 এর গসাগু হবে 1, তাই জন্য 1। ধরি x সমান যদি 2 হয় তাহলে x+1 মানে 2 + 1 3, আর x+3 মানে 2 + 3 সমান 5, তাহলে 3 5 এর গসাগু 1। এটা তোমরা x সমান 2 এর জায়গায় যদি 4ও ধরো তাহলে 4 + 1 5 আর 4 + 3 7, 5 আর 7 এর গসাগু কিন্তু একই হবে। 5 দিয়েছে 0.2 এর 2% এর মান কত। তাহলে 0.2 এটা একটা দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশে লিখলে হবে 2 এর 10, আর 2% মানে 2 এর 100। তাহলে 0.2 এর মানে আমরা জানি গুণ, তাহলে 2 এর 10 গুণ 2 এর 100, তার মানে হচ্ছে 4 এর 1000, তার মানে 0.004। 6 দিয়েছে একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z আর কর্ণের সংখ্যা t হলে y - x + z - t এর মান কত। তাহলে আয়তঘনকের, এটা 6 দাগের আয়তঘনকের তল সংখ্যা x সমান হচ্ছে 12টা তল, 12টা তল নয় 6টি তল, শীর্ষবিন্দু ধার সংখ্যা y সমান হচ্ছে 12টি, শীর্ষবিন্দু z হচ্ছে 8টা, কর্ণ হচ্ছে 2টি, তাহলে অতএব y - x + z - t, তাহলে y হচ্ছে 12, x হচ্ছে 6, z হচ্ছে 8 আর t হচ্ছে 2, তাহলে 12 থেকে 6 বিয়োগ হলে হবে 6, 6 + 8 হবে 14, 14 - 2 = 12। 2 এর আয়তে দিয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা 4 আর বাহু 4, পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য হলে চল আর ধ্রুবক কোনটা। ধ্রুবক হচ্ছে 4 আর বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে চল। 2 দিয়েছে সমবাহু আর সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি প্রতিসম রেখা থাকে। সমবাহু ত্রিভুজের 3টি আর সমদ্বিবাহু ত্রিভুজের 1টি। আচ্ছা, নেতাজির জন্মদিন হচ্ছে 23শে জানুয়ারি, তাহলে 2022 সালের 23শে জানুয়ারি থেকে 2023 সাল, যেহেতু কোনো সালে লিপিয়ার নয় তাহলে 2022 সালের 23শে জানুয়ারি থেকে 2023 সালের 23শে জানুয়ারি হবে 1 বছর, মানে 365 দিন। এবার 365 দিনকে 7 দিয়ে ভাগ করবে। এই যে ভাগশেষটা থাকে এটাকে বলে অড ডে। তো এই অড ডেটা ধরে নেক্সট মানে ওই তারিখের আর কি পরের সাল বা পরের মাসের ওই তার মানে এটা কী বার হবে আর কি, বারটা আর কি ঠিক করা হয়। তাহলে 2022 সালে 23শে জানুয়ারি যদি রবিবার হয় তার একদিন পরে হবে
23 সালের 23শে জানুয়ারি আর কি, তাই ওটা হবে সোমবার। 5-এ দিয়েছে তুমি কাল 10টা 20-তে শুয়ে পড়লে, কিন্তু আজ সকাল 6টা 10-এ ঘুম থেকে উঠলে, তুমি কত সময় ঘুমিয়েছো? তাহলে 10টা 20 থেকে রাত 10টা 12টা 10টা 20 থেকে রাত 12টা পর্যন্ত কত সময়? তাহলে রাত 10টা 20 PM থেকে রাত 12টা। 12 কেটে 11 করবে, এটা 60 হবে। 60 থেকে 20 বিয়োগ হলে হয় 40 মিনিট, তাহলে 1 ঘন্টা 40 মিনিট। তার মানে 10টা 20 থেকে 12টা অবধি হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। আর 12টা থেকে রাত 12টা থেকে সকাল 6টা 10 AM মানে হচ্ছে সমান হচ্ছে 6 ঘন্টা 10 মিনিট। অতএব আমি ঘুমিয়েছি 6 ঘন্টা 10 মিনিট আর 1 ঘন্টা 40 মিনিট। আমি ঘুমিয়েছি 7 ঘন্টা 50 মিনিট। 6-তে দিয়েছে রম্বস আর বর্গক্ষেত্রের দুইটি সাদৃশ্য। সাদৃশ্য মানে হচ্ছে মিল, তাহলে রম্বস আর বর্গক্ষেত্রের দুটি সাদৃশ্য লিখতে হবে। বর্গ দুটি সাদৃশ্য হচ্ছে প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান হয় তাহলে রম্বস আর বর্গক্ষেত্রের সাদৃশ্য হচ্ছে যে এদের প্রত্যেকেরই বাহুর দৈর্ঘ্য সমান হয় আর এদের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 7-এ দিয়েছে বৃত্তকলা বলতে কি বোঝো? চিত্রসহ লেখো। এটা তোমাদের অঙ্ক পেয়ে 232 পৃষ্ঠায় আছে, যে এই 232 পৃষ্ঠাতে যে কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয়। এই যেমন হচ্ছে এই যে এইভাবে দেখাবে এই ছবিটা, এই যে ভাগ করে এইভাবে দেখিয়ে দিয়েছে, এই যে দুটো ধরো ব্যাসার্ধ আর এই বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ, এই যে এটা এরকম, এটা হচ্ছে বৃত্তকলা। তিনি রাইতে বলেছে তোমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য দার্জিলিং বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। তো কতজন সদস্য তোমাদের ক্লাব থেকে যাবে হিসাব করো। তাহলে প্রথমে 4000 যে 96 টাকা মোট যে উঠেছে তাকে 4 দিয়ে ভাগ করে দেবে। এবার এই যে ভাগফলটা, এটার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করবে। 1024-এর ভাগ প্রক্রিয়ার বর্গমূল বের করে দেবে। তিন তিরিকে 9, 3কে 2 দিয়ে গুণ করবে 6, এখানে 2 6 পিঠে 2 লিখবে, 3 পিঠেও 2 লিখবে। এবার 62কে 2 দিয়ে গুণ করলে 124। অতএব তাহলে কতজন সদস্য ক্লাব থেকে যাবে? 32 জন। ক্লাব থেকে যাবে।
দুইতে বলেছে তেলের দাম বেড়ে যাওয়ায় মল্লিক পরিবার ঠিক করেছে এবার থেকে 4% তেলের ব্যবহার কমাবে। প্রতিদিন মল্লিক পরিবারে 625 গ্রাম তেল ব্যবহার করে। তাহলে কমানোর পর প্রতিদিন তেল কত গ্রাম কম ব্যবহার করছে আর প্রতিদিন কত গ্রাম তেল ব্যবহার করছে ওই পরিবারটি। তাহলে প্রতিদিন তেল ব্যবহার করছে এখন 625 গ্রাম। চার শতাংশ তেল ব্যবহার কমাবে। তাহলে 625 গ্রামের 4% সমান 625 গুণ 4/100। তাহলে 4 আর 100 কেটে দিলে একেবারে 25, আর 25 25 625, তার মানে 25 গ্রাম। তাহলে 625-এর 4% মানে 25 গ্রাম। তাহলে অতএব প্রতিদিন কতটা তেল কম ব্যবহার করবে? প্রতিদিন 25 গ্রাম তেল কম ব্যবহার করবে। তাহলে প্রতিদিন কতটা তেল ব্যবহার করবে? অতএব প্রতিদিন তেল ব্যবহার করবে 600 গ্রাম। তিনেতে বলেছে চিকু তার মাসিক আয়ের 16% বাড়ি ভাড়া দেয়। চিকু প্রতি মাসে যদি 1472 টাকা বাড়ি ভাড়া দেয় তার মাসিক আয় কত? অতএব মাসিক আয় একেবারে লিখে দিচ্ছি। মাসিক আয় 16% বাড়ি ভাড়া দেয়, প্রতি মাসে বাড়ি ভাড়া দেয় 1472 টাকা, ভাগ 16%। 16% মানে 16-র 100, 100-র 16, 16, এটা 25, এটা 4, 4 আর এটা কাটলে হচ্ছে 3 4-এ 12, 3 4-এ 12, 14 থেকে 12 বিয়োগ হলে 2, 27, 4 6 24, 5 6 7, 4 8 32, 25, 5 8 40, 7 4, 5 6 30, 4 34, 4 হাতে 3, 3 5 15 আর 3 18, 8 2 16, 6 হাতে 1, 6 দিয়ে 12কে 13, 3 হাতে 1, 3 6 1 7, হাতে 1, 8 টাকে 9, 10 11 12, 3 হাতে 1, 8 9, 9200 টাকা। তাহলে লিখবে যে অতএব তার মাসিক আয় হচ্ছে 9200 টাকা। 4-এতে বলেছে অমিতের বয়স যখন 7 বছর 4 মাস 22 দিন তখন তার বোনের জন্ম হয়। তাহলে অমিতের বয়স যখন 12 বছর 3 মাস 13 দিন, দুজনের বয়সের অন্তর কত হবে? তার মানে অমিত তার বোনের থেকে 7 বছর 4 মাস 22 দিনের বড়। তখন দুজনের বয়সের অন্তর কত হবে? তাহলে অমিতের যদি বর্তমান বয়স 12 বছর 3 মাস 13 দিন হয়, তাহলে অমিতের বোনের বয়স হবে 4 বছর 10 মাস 21 দিন। অতএব দুজনের বয়সের অন্তর কত হবে? অতএব দুজনের অন্তর মানে বিয়োগফল। তাহলে দুজনের
43 7 বছর 4 মাস 22 দিন। পাঁচে দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 675। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি 3 গুণ হলে সংখ্যা দুটি কি কি? তাহলে বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা 3 গুণ। তাহলে ধরি ছোট সংখ্যা x, বড় সংখ্যা সমান 3x। তাহলে শর্তানুসারে 3x স্কয়ার সমান 675। x স্কয়ার সমান 675 ভাজিত 3 225 বা x সমান 225 বর্গ করবে। 225 মানে হচ্ছে 15 গুণ 15। অতএব ছোট সংখ্যা x সমান 15 ও বড় সংখ্যা 3x সমান 15 গুণ 3 সমান 45। ছয়তে দিয়েছে 28 লিটার লেবুর শরবতে জল আর লেবু রসের অনুপাত 5:2। ওই শরবতে জল এবং রসের পরিমাণ কত? তোমাদের এখন আনুপাতিক ভাগার করে তো শেখায়নি। তাহলে মোট লেবুর শরবতের পরিমাণ, মোট লেবুর শরবত 28 লিটার। তাহলে তাতে জল ইস্টু লেবুর রস সমান হচ্ছে 5:2 বা জল বাই লেবুর রস সমান 5/2। তাহলে 5-এর 2-এর সমতুল্য ভগ্নাংশ, আমি যদি এটাকে 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 2 10, এটা যোগ করলে 35 হবে। আমার 28 আনতে হবে। তাহলে হচ্ছে তোমার সাত দিয়ে যদি গুণ করি, 5 7 35, 7 2 14। আচ্ছা, এটা আনুপাতিক ভাগার করেই বার করে দিচ্ছি। এটা 3 5 15 হলে 3 2 6 হচ্ছে। আচ্ছা, এটা এইভাবে হবে না। তাহলে অতএব জলের পরিমাণ, আনুপাতিক ভাগার হচ্ছে এই যে প্রথমটা হলো জলের জন্য, দ্বিতীয়টা হচ্ছে লেবুর রস। এবারে এখানে লিখবে 28 গুণ 5, আর এই 5 আর 2 যোগ করে হরটা তৈরি করবে, মানে 7। 5 আর 2 7। তাহলে 28কে 7 দিয়ে কেটে দিলে হচ্ছে 4, 4 5 20 লিটার। অতএব লেবুর রসের পরিমাণ 28 গুণ 2-এর 7, 4 সমান হচ্ছে 8 লিটার। ও 4 দিয়ে গুণ করলো, তো 4 5 20, 4 2 8। আচ্ছা দাঁড়ানো, এটা এভাবে 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা লিখবে, যেহেতু তোমাদের এখন আনুপাতিক ভাগার শেখায়নি, মোট শরবত সমান হচ্ছে 28 লিটার, জল ইস্টু লেবুর রস 5:2,
5/2। তো এটাকে যদি 4 দিয়ে গুণ করি, 4 5 20, 4 2 8। অতএব জলের পরিমাণ 20 লিটার ও 8 লিটার। আইতে দিয়েছে প্রদত্ত সংখ্যামালাগুলিকে কথায় লেখো। বলেছে পি নট গ্রেটার দেন কিউ, মানে পি এর মান কিউ এর থেকে বা পি কিউ এর থেকে বড় নয়, লিখে দিলেও হবে। তাহলে 4-এর আয়ের লিখবে যে পি কিউ এর থেকে বড় নয়। বিয়ে দিয়েছে a/3 ইজ মানে স্মলার দ্যান 4, মানে এর 1/3 4 অপেক্ষা কম। এক তৃতীয়াংশের মান 4 অপেক্ষা কম। দুইতে দিয়েছে সরল করতে বলেছে। তাহলে 35 প্লাস 36-এর বিপরীত সংখ্যা -36 প্লাস আর -38-এর বিপরীত সংখ্যা +38। প্লাস মাইনাসে -36, প্লাস প্লাসে +38। যোগগুলো এক জায়গায় করে নেবো, বিয়োগটাকে বাইরে রাখবো। তো এই দুটো যোগ করলে 8 আর 5 13, 3 হাতে 1, 3 আর 3 6 1 7 -36। এবার 73 থেকে 36 বিয়োগ দিলে 7, এটাকে 13 ধরলে 7 × 13 হাতে 1, 3 1 4 5 6 7 37। আমার অঙ্কটা তোলা ভুল হয়েছে, এখানে একটা আছে -37 আছে। জিরো হবে অ্যান্সার। ওখানে একটা -37 বাদ চলে গেছিলো। 3-এ দিয়েছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। তাহলে সংযোগ নিয়ম প্রথমে +5 আর +5 প্লাস -3কে এক জায়গায় রাখলাম আর +4কে বাইরে রাখলাম। তাহলে এখান থেকে পাচ্ছি +5 -3, তাহলে এখান থেকে হচ্ছে +2 +6। আবার বলে লিখবে, আবার +5টাকে বাইরে রাখলাম, +4 এগুলো বন্ধনী থেকে বের করলাম। তাহলে এখানে হচ্ছে এটা মাইনাস, এটা প্লাস, 4 বড়, তাই জন্য হবে +1, +5 +1 সমান হবে +6। তাহলে সুতরাং
প্লাস 5 প্লাস -3 প্লাস +4 সমান -3 প্লাস +4 সমান। সুতরাং নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সংযোগ নিয়ম মেনে চলে। নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সংযোগ নিয়ম মেনে চলে। 4 দিয়েছে এ সমান যদি পূর্ব দিকে 8 কিলোমিটার হয় আর বি সমান পশ্চিম দিকে 10 কিলোমিটার বোঝালে 3a + 5b সমান কোন দিকে কত কিলোমিটার বোঝায়। তাহলে এ সমান পূর্ব দিকে শুধু 8 কিলোমিটার মানে +8 কিলোমিটার আর কি, কোনো চিহ্ন নেই মানে প্লাস ধরবে। তাহলে এর বিপরীত হচ্ছে এর বিপরীত রাশি যদি আমি লিখি তাহলে এটার মানে আমি লিখতে পারি পশ্চিম দিকে -8 কিলোমিটার। তাহলে অতএব আর বি সমান হচ্ছে পশ্চিম দিকে 10 কিলোমিটার। অতএব 3a + 5b সমান -8। একদিকে না হলে তুমি যোগ বিয়োগ করতে পারবে না, তাহলে -24 + 40। তাহলে বিয়োগ করলে হচ্ছে +6 দিলে 10 হবে, এটাকে 10 ধরবে, 4-এর পরে 6 কাটে 10, 7 1 2 1 3 আর 3 আর 4 পরপর সংখ্যা, তাই 16। তাহলে +16 মানে হচ্ছে +16 মানে আমরা পশ্চিম দিকেই ধরবো, পশ্চিম দিকে 16 কিলোমিটার। ও সরি, এটা 10 হবে, 50। তাহলে 2 1 3 4 5 26। তাহলে উত্তর পশ্চিম দিকে 26 কিলোমিটার। বি সমান পশ্চিম দিকে 10 ছিল। 5 দিয়েছে একটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে সংখ্যাটি হয় x, সংখ্যাটি থেকে y বিয়োগ করলে বিয়োগফল কত হবে। আচ্ছা, বলেছে একটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে সংখ্যাটি হয় x, অতএব সংখ্যাটি হলো x - 5। যেহেতু 5 যোগ করলে x হচ্ছে, তাহলে xটা হচ্ছে যোগফল, তাহলে সংখ্যাটি হচ্ছে x - 5। সংখ্যাটি থেকে y বিয়োগ করলে বিয়োগফল কত হবে, অতএব বিয়োগফল সমান -5 - y। 5 আয়তে দিয়েছে একটি 5.5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ নাম সহকারে চিহ্নিত করো। তো 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবে। এবার এখানে দেখাতে যেমন বলেছে ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ। তো কেন্দ্র ও ব্যাসার্ধ হচ্ছে ওএ ওবি ওসি, জ্যা হলো ডিই, ব্যাস হচ্ছে এবি আর বৃত্তচাপ সিবিই। এই যে সিবিই, এইটা এরকম মাথায় একটু এরকম একটা দাগ দিয়ে দেবে।
বৃত্তচাপের এটা সাংকেতিক চিহ্ন CBE দাগ দিয়ে দেবে, আর নিচে ছবিটার নিচে লিখে দেবে বৃত্ত। 5-এ 2-তে দিয়েছে প্রতিসাম্য কাকে বলে। একটা ত্রিভুজ অঙ্কন করো যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। তো প্রতিসম রেখা একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের একটি মাত্র প্রতিসম রেখা আছে। আর প্রতিসাম্য কাকে বলে? আচ্ছা, এই উত্তরটা লিখবে যে কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুভাজ করলে এক ভাজ অপর ভাজের সাথে সম্পূর্ণ মিলে যায়, এইরকম ছবিকে বলা হয় প্রতিসম রেখা। আর ওই সরলরেখার সাপেক্ষে যে মিলে যাওয়া ধর্ম ওটাকে প্রতিসাম্য বলা হয়। আর একটা ত্রিভুজ অঙ্কন করো যার একটি প্রতিসাম্য রেখা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের একটি প্রতিসাম্য রেখা আছে। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে এইভাবে দেখিয়ে দেবে। 3-এতে দিয়েছে চিত্রসহ সংজ্ঞাধর সামান্তরিক এবং ট্রাপিজিয়াম। লিখবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে, আর এই ছবিটা এভাবে এঁকে দেবে। আর হচ্ছে ট্রাপিজিয়াম। লিখবে যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর তির্যক বাহু দুটি পরস্পর অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, আর এই ছবিটা আঁকবে। 6-এর আয়তে দিয়েছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ এঁকে কোণটিকে পেন্সিল আর স্কেল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। তো চাঁদার সাহায্যে এইভাবে একটা 72 ডিগ্রি কোণ এঁকে নেবে। এবার এই শীর্ষবিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটাকে আঁকবে। পেন দিয়ে করছি, তোমরা পেন্সিল ব্যবহার করবে। পেন দিয়ে কালিটা আর কি, পেন্সিলের কালি একটু হালকা হয়, বোঝা যায় না বলে। এবার এই মাপটা নিয়ে বিপরীত দিকে এইভাবে দুটো বৃত্তচাপ আঁকবে যারা একে অপরকে ছেদ করবে। এবার এই ছেদ বিন্দুটা জুড়ে দিলেই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এইভাবে জুড়ে দেবে। এবার এখানে নাম দিয়ে দিলে PQ, আর এখানে S নাম দিয়ে দিলে। তো এখানে কোণ লিখে দিলে PQR সমান হচ্ছে 72 ডিগ্রি। এই হয়ে গেল। 2-এতে দিয়েছে একটি সরলরেখাংশ AB অঙ্কন করো যার দৈর্ঘ্য 8 সেমি, আর সরলরেখাংশের বাইরে একটা বিন্দু K নেওয়া হলো। স্কেলার পেন্সিল কম্পাসের সাহায্যে K বিন্দু থেকে AB সরলরেখাংশের উপরে KL লম্ব অঙ্কন করো। তো এই একটা 8 সেন্টিমিটার সরলরেখাংশের নাম দিতে বলেছে AB, বাইরে একটা বিন্দু নিতে বলেছে K। আচ্ছা, এবারে K বিন্দুতে কাঁটা বসাবে। কাঁটা বসিয়ে এমনভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে যেটা AB কে দুটো বিন্দুতে ছেদ করে। এবার এই ছেদ বিন্দু দুটোর নাম দিয়ে দিতে পারো, ধরো C আর D দিলে। এবার C বিন্দুতে কাঁটা বসিয়ে D বিন্দুতে পেন্সিলের মাথাটা বসাবে। তো এইভাবে বসিয়ে K বিন্দু যেদিকে আছে তার বিপরীত দিকে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। একবার C বিন্দুতে কাঁটা বসাবে, বসিয়ে বৃত্তচাপ আঁকবে, আবার D বিন্দুতে কাঁটা বসিয়ে বৃত্তচাপ আঁকবে। আঁকলে এই যে ছেদ বিন্দুটা পেলে, এবার এটাই জুড়ে দেবে K বিন্দুর সাথে। এখানে নাম দিয়ে দিলে KL, আর এখানে লিখে দিলে KL লম্ব AB হয়ে গেল। 3-এতে দিয়েছে স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে ওই সরলরেখাংশটিকে সমান 4 ভাগে ভাগ করো, আর প্রতিটা ভাগের দৈর্ঘ্য মেপে লেখো। তো এই একটা 12 সেন্টিমিটারের সরলরেখাংশ, নাম কিছু বলে দেয়নি, ধরো PQ দিলে। এবারে P বিন্দুতে কাঁটা বসিয়ে অর্ধেকের থেকে বেশি দূরত্ব পর্যন্ত নেবে, নিয়ে ওপরে একটা বৃত্তচাপ আঁকবে, নিচে একটা বৃত্তচাপ আঁকবে, আবার Q বিন্দুতে কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। এবার এটা জুড়ে দেবে। এবারে এই জুড়ে দিলে এইটা দুভাগ হলো। এবারে এর নাম দিলে ধরো O,
এবারে পি আর ও এর মাপটা নেবে। এইভাবে মাপটা নিয়ে পি বিন্দুতে কাঁটা বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ আঁকবে, আবার ঘুরিয়ে ও বিন্দুতে কাঁটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করবে। ঠিক একভাবে ও বিন্দুতে কাঁটা বসিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, আবার কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে এই বৃত্তচাপটাকে ছেদ করবে। এবার এগুলো জুড়ে দিলে এটা 4 ভাগ হয়ে যাবে। এবারে নাম দিয়ে দিলে আর এস। এবার বলেছে প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত। যেহেতু পি কিউ সমান ছিল 12 সেন্টিমিটার, তো সমান 4 ভাগ করলে প্রত্যেকটা হবে 3 সেন্টিমিটার। তাহলে পি আর সমান আর ও সমান ও এস সমান এস কিউ সমান 3 সেমি। সাথে দিয়েছে, বলেছে প্রদত্ত তথ্যগুলো সাজিয়ে ট্যালি মার্কের সাহায্যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তো এখানে তথ্য তো সেইভাবে কিছু লেখা নেই, সংখ্যা ট্যালি মার্ক বলে শুধু লিখে দেবে, আর কিছু করার নেই। তো এখানে যেহেতু কোনো তথ্য সেইভাবে কিছু নাম বা ওজন বা নম্বর কিছু উল্লেখ করেনি, তো শুধু সেই জন্য সংখ্যা ট্যালি মার্ক হিসাবে এইভাবে লিখে নেবে যে 30টা আছে 5টা, 28টা আছে 3টে, 34 আছে 1টা, 29 আছে 3টে, 25 3টে, 26 3টে, 31 আছে 2টো। 8-এর আয়তে দিয়েছে আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপর সার্ভে করে দেখা গেছে কোন বিষয়ে বেশি ভালোবেসে চর্চা করে। তো এটা একটা স্তম্ভচিত্র, 1 একক সমান 5 জন ছাত্রী নিয়ে স্তম্ভচিত্রটা অঙ্কন করতে হবে। তো এখানে আছে ইংরাজিতেও 25 আছে আর গণিতেও 25 আছে, পরিবেশ, হাতের কাজ আর বাংলা আছে। তো 1 একক সমান 5 জন ছাত্র ধরে এইভাবে নিচে বাংলা ওখানে অঙ্ক লিখেছি, ওটা গণিত করে নেবে, আর আগে একটু ইংরাজিটার এখানে গণিতটা দিয়ে দেবে। দুটোর একই মান 25 যেহেতু পরিবেশ হাতের কাজ। আর এভাবে হচ্ছে বিষয়ের নাম, এখানে হচ্ছে তোমার এটা ছাত্রী বলেছে, এটা আমি ছাত্র লিখেছি, এটা ছাত্রী সংখ্যা করে নেবে। তো এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। 2-তে দিয়েছে একটি দোকানে 1 সপ্তাহের ব্যাগ বিক্রির তালিকা নিম্নরূপে দেওয়া রয়েছে। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শনি। তো 1 একক সমান 5টি ব্যাগ ধরে এইভাবে 5 10 15 20 করে ব্যাগ বিক্রির সংখ্যা করবে, আর নিচে বারের নাম, আর এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে।